ড্রোন বর্তমান সময়ে ভীষণই চর্চিত একটি ডিভাইস। ট্রাভেল ব্লগিং হোক বা প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ও অপারেশন সিন্দুর পরবর্তী সময় সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নজরদারিও রয়েছে প্রশাসনের। এরই মাঝে বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে ছড়ালো চাঞ্চল্য, যার নেপথ্যে সেই ড্রোন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুকুর থেকে উদ্ধার হলো ড্রোন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে। খবর পেয়ে রাতেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর থেকে ড্রোন উদ্ধার করে পুলিশ। কোথা থেকে এলো এই ড্রোন, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। সাংবাদিক ডাকতে হবে না, অবশ্যই এই জায়গায় সাত জায়গায় আছে। ধরো এই রাখো, ভিডিও করে কোন জায়গার মা ধরো এই রাখো, ভিডিও করে এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা। একটা ড্রোন এখান থেকে উড়ে এসে এখানে পড়লো, পুকুরে ঘুরতেছে। তা দেখি আমার বাড়িওয়ালা বলছিস কি যে দেখো কি একটা ঘুরতেছে, গ্যাস উঠতেছে পুকুর থেকে। বললি তারপরে ওই সেইটা থানায় ফোন করলাম, করলি এসে নিয়ে চলে গেল। আমরা জাল ফেলে তুলে দিলাম, ডুবে গেল। কোথায় এই পাড়া? এটা জমাদার পাড়া। কালকে রাত্রে দেখলাম যে একটা ড্রোন এসে উড়ে এসে পুকুরে পড়লো, পুকুরে পড়ে ঘুরতেছে উপরে, একটু হাতখানা উপরে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আমার বাড়িওয়ালা দেখে, আমার যা দেখেছে ওই থেকে মেয়ে যাও শিখিয়ে এসে দেখো গ্যাস উঠতেছে। তারপরে ওখান থেকে আমার যা এসে দেখতেছে। কারা নিয়ে গেল? তারপরে নিয়ে গেল, থানা থেকে নিয়ে গেল। কি নাম তোমার? আমার নাম রহিমান। আতঙ্কে আছে না, হঠাৎ শব্দ হচ্ছে। হ্যাঁ, শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওপর দিকে তাকাচ্ছি, হ্যাঁ, তাই দেখি কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখি পুকুর দিকে ফিরে দেখি যে ছেলেলা ঘুরতেছে, আর ও ঘুরতেছে। আর আমি সব ডাকি দেই জলের এই। তারপর কাকে খবর দিলে? এখানে হাঁটতেছি যে সবাই এসে গ্যাস উঠতেছে। গ্যাস এইবারে লাইট সেই মেরেছে, দেখি ওই জিনিসটা ঘুরতেছে। আর আমার সেই দিকে ঠেলা এই তৈরি হয়ে মারলি খানিকক্ষণ পরে তলেই যায়। তলে গিয়ে আমি সন্ধ্যাপাড়ায় যাই, ঘুরে আসতে এসে দেখি পুরো তাই তুলি তাদের। কী দিয়ে তুললেন? কী দিয়ে তুললেন? জাল ফেলি। উল্লেখ্য, কিছুদিন আগেও পরপর দুদিন উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া হিঙ্গলগঞ্জের আকাশে ড্রোন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি পুলিশ ও সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের জানানো হয়। বিষয়টি পর্যবেক্ষণ করেন পুলিশ ও বিএসএফ কর্তারা। এরপর বুধবার রাত 11টা নাগাদ একটি ড্রোনকে আকাশ থেকে স্থানীয় একটি পুকুরে পড়তে দেখেন বাঁকড়া গাজীপাড়ার বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে রাতেই পুকুরে জাল ফেলে এবং ড্রোনটিকে জল থেকে উদ্ধার করে। গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন গাজী, তিনি কি বলছেন শুনবো। কাল রাত্রে 12:15টার দিকে এখানে একটা ড্রোন আসে, খুব গতি নিয়েই থেকে এসে, সেটা আমি বলতে পারবো না। হঠাৎ করে এখানে শক্তি ক্ষয় করে এখানে এই পুকুরে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করলাম, হিমাবাস থানার। তিনি এতটাই কাজের মানুষ, 5 মিনিটের মধ্যে স্পটে চলে এসেছেন, টোটাল ব্যাটালিয়ন নিয়ে। আসার পরে আমার একটা কাকা জাল ফেলে ড্রোনটা তুলেছে, থানা নিয়ে গেছে কাল রাত্রে। থানায় সকালবেলা কথা হলো, ওনার ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কয়েকটি ক্যামেরা আছে। পাশেই বাংলাদেশ, তাই বাংলাদেশ থেকে ড্রোনটি এসেছে নাকি স্থানীয় কেউ ড্রোনটি আকাশে উড়েছিল তা তদন্ত করছে পুলিশ। আর এই নিয়ে আরেক স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো।
12টার সময় আমরা তখন টিভি দেখছিলাম, বাইরেও আসলাম, এসে দিয়ে বিরাট একটা শব্দ হচ্ছে, বিরাট একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা কিসের আওয়াজ তা মনে করলাম যে কী জানি কী আছে, অন্ধকার তো দেখা যাচ্ছে না, ট্র্যাক নাই, দেখা যাচ্ছে না। তখন বাদ দিয়ে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে সেই পুকুরের ধারে এসে দেখি যে কী একটা ঘুরছে। তারা মনে করলো নিশ্চয়ই একটা ড্রোন হবে। আর ড্রোনটা মনে হয় তখন ওর রিমোট মানে হয়ে গেছে, অথবা ব্যাটারি চার্জ ছিল না, যার ফলে সামনে পুকুর আছে, পুকুরে আস্তে 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 ওখানে চলে গেল, মানে পুকুরে পড়ে গেল। তখন আমরা সবাই অনেক লোকজন এখানে আসলাম, কী ব্যাপার হলো, হ্যাঁ। তখন বললাম যে কী ব্যাপারে, সে কি জাল রেশন দেখি। তারপরে ওসি কি সংবাদ হলো, উনি আসলেন তৎপরতা হয়ে, এসে তাড়াতাড়ি জাল ফেলতে বললেন। জাল ফেলা এটা এই বাঁকড়া পশ্চিম পাড়া। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন মল্টন, দেখব। ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জের গ্রামের এক পুকুরের মধ্য থেকে একটি ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাতে হঠাৎই গ্রামের বাসিন্দারা দেখতে পান হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গাজীপাড়া এলাকার একটি পুকুরের মধ্যে একটি ড্রোন পুকুরের উপরে ভাসছে। স্থানীয় বাসিন্দারা কৌতূহলবশত একটি ইট ছুঁড়ে মারেন পুকুরের মধ্যে এবং দেখা যায় যে ড্রোনটি জলে তলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ খবর পায় যে একটি ড্রোন বাঁকড়ার গাজীপাড়া এলাকায় সেখানে পুকুরের মধ্যে ডুবে গিয়েছে। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপর তারা গ্রামবাসীদের সাহায্য নিয়ে পুকুরে জাল ফেলে পুকুর থেকে ড্রোনটি উদ্ধার করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ ব্লকে। তার কারণ গত মে মাসের 24 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ 24 তারিখে রাতে হাসনাবাদ থানার কাটাখালী এলাকায় একটি ড্রোনকে ঘুরতে দেখা গিয়েছিল আকাশে, এবং স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছিলেন যে ড্রোনটি বাংলাদেশের দিক থেকে এসেছিল, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের যে ইছামতি নদী হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ সীমান্ত বরাবর বয়ে গিয়েছে, সেই ইছামতি নদীর অপর পার অর্থাৎ পূর্ব পার থেকে পশ্চিম পারে অর্থাৎ ভারতে এসেছিল বলে এলাকার বাসিন্দারা দাবি করেছিলেন। ঠিক একইভাবে 27শে মে রাতে হিঙ্গলগঞ্জ ব্লকেরই 11 নম্বর সান্ডেলের বিল এলাকায় সেখানেও কিন্তু একটি ড্রোনকে দেখতে পেয়েছিল এলাকার বাসিন্দারা রাতের আকাশে, এবং তারা একইভাবে জানিয়েছিল যে ড্রোনটি বাংলাদেশের দিক থেকে উড়ে এসেছিল। তবে বিষয়টি তারা পুলিশকে জানিয়েছিল এবং পাশাপাশি সীমান্তে কর্তব্যরত যে বিএসএফ আধিকারিকরা আছে তাদেরকেও জানানো হয়েছিল এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করে চলে গিয়েছিলেন। গত রাতে যে ড্রোনটি উদ্ধার হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকেরই বাঁকড়া গাজীপাড়া এলাকার একটি পুকুর থেকে, সেই ড্রোনটি কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে এই ড্রোনটি রাতে ওড়ানো হয়েছিল, যতটুকু সূত্রের খবর বা পুলিশ মারফত আমরা যেটা জানতে পারছি যে এই ড্রোনটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন। তার কারণে এটিতে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগানো আছে এবং সম্ভবত এই ড্রোনটি বিদেশি হলে হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।